আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাম্পকে হত্যার দাবিতে উত্তাল তেহরান। খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব ইরানের। হরমুজ প্রণালী ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় 14 সরকারি সেনা নিহত। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ অস্ত্রের মহড়া চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে 4 শিশুসহ গুলিবিদ্ধ 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের রাজধানীতে আয়োজিত জানাজায় উপস্থিত কয়েক লাখ শোকাহত মানুষের ভিড় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবি উঠেছে। রোববার খামনির জানাজায় অংশ নেওয়া 42 বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামনি যে নির্দেশ দেবেন ইরানিদের তাই অনুসরণ করা উচিত। তিনি বলেন, আমি প্রতিশোধের ডাক শুনেছি, কিন্তু আমাদের কি করতে হবে তা আমাদের নেতারই বলা উচিত এবং আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে। এদিকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাঁটানো বিভিন্ন পোস্টার এবং দেয়াল লিখনে ট্রাম্পের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যারও আহ্বান জানানো হয়। জানাজায় নামাজের আগে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি মোহাম্মদ রাসৌলি। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক স্লোগান তোলেন। লাউড স্পিকারে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে রাসৌলি প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে জঘন্য মানুষটি এখনো বেঁচে আছে কেন? তার এই প্রশ্নে উপস্থিত জনতা তুমুল উল্লাসে ফেটে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র চাইলে হামলা চালাতে পারত, কিন্তু তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা থেকে বিরত ছিল। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে খামেনির জানাজা পর্যবেক্ষণ করছিল, যেখানে ইরানের শীর্ষস্থানীয় অনেক রাজনৈতিক ও সামরিক নেতা জড়ো হয়েছিলেন। মাত্র একটি আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ তেমনটি করলে আলোচনা করার মতো আর কেউই অবশিষ্ট থাকতো না। তিনি ইঙ্গিত দেন যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানি কর্মকর্তারা যেন বেঁচে থাকেন তা নিশ্চিত করতেই ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে সামরিক পদক্ষেপ এড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জানাজা ও শোক পালনের সময় প্রায় 1 সপ্তাহের জন্য পারমাণবিক আলোচনা স্থগিত রাখতে উভয় পক্ষই সম্মত হয়েছিল। তিনি জানান, আনুষ্ঠানিকতা শেষ করার সুযোগ দিতেই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, ওই সময় যুক্তরাষ্ট্র বা ইরান কেউই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না। খামেনির জানাজায় মানুষের শোক প্রকাশের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি জানান, মানুষকে কাঁদতে দেখে তিনি অবাক হয়েছেন, কারণ তিনি মনে করেন অনেক ইরানি প্রয়াত এই নেতাকে অপছন্দ করতেন। ট্রাম্প বলেন, হতে পারে এগুলো মায়া কান্না। তার মতে এই শোক হয়তো জনগণের সত্যিকারের আবেগের প্রতিফলন নয়। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের জবাবে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। তোমরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছো, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা একটি সুগন্ধির বোতল ভেঙেছো, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বোঝো না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস বা সম্মান কোনোটিই নেই। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালী ইরানের এমন একটি সম্পদ যার প্রতিরোধ ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ। ইরান সফর শেষে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব তাদের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক সুবিধা দিচ্ছে। মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালী কার্যত ইরানের একটি কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। এর প্রতিরোধ ক্ষমতা কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের চেয়ে কম নয়। তিনি আরো সতর্ক করে বলেন, ইরানের কাছে বাব আল মানদেব প্রণালীর মতো আরেকটি বিকল্প রয়েছে। তিনি বলেন, আমি আশা করি এমন পরিস্থিতির সৃষ্টি হবে না, তবে যারা এই অঞ্চলে সংঘাত চায় তাদের এটি মনে রাখা উচিত। রুশ এই শীর্ষ কর্মকর্তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতার স্মারক ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করেছে, তবে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। মেদভেদেভের মতে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে। তিনি আরো বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের কারণে জটিল হয়ে উঠবে। একই সঙ্গে ইরানের পুনর্গঠন অর্থায়নও বড় চ্যালেঞ্জ হবে। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত 14 সরকারি সেনা নিহত হয়েছেন।
ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা আজ রোববার বার্তা সংস্থা এএফপি কে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, হোদেইদাহের দক্ষিণে অবস্থিত হাইস এলাকায় সরকারি বাহিনী হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করেছে। গতকাল শনিবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলে। ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষে হুতি বিদ্রোহীদের বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেননি। অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন ৫,০০০ টনের ডেস্ট্রয়ার থেকে এ মহড়া চালানো হয়েছে। যুদ্ধের ডেস্ট্রয়ারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই ও নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষে পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার নতুন ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম শুক্রবার কাংকন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি আগামী ২ মাসের মধ্যে যুদ্ধ জাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধ জাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতেই নিউ ইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে বন্দুক হামলা হয়েছে। এতে ৪ শিশু সহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত 10:37 ব্রুকলিনের ওয়েস্ট 31 স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী এবং 4 শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স 6 থেকে 14 বছর। এনওয়াইপিডির বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন 7 জনের অবস্থা স্থিতিশীল, তবে 21 বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।